আতঙ্কিত অবশ্য করছে, অত্যাধিক আতঙ্কিত করছে। এক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এগুলো করছে, যে কোনো একটা মহল চাই এই নৈরাজ্য থেকে রেহাই পেতে। আতঙ্ক করছে এখন যা হচ্ছে দেশে, ঘর থেকে বের হওয়াটাও সুবিধা দেখছি না আমরা। ছোটরা যারা স্কুলে যাবে, বড়রা যারা কাজ করতে যাবে, তো এই যে ঘটনাগুলো হচ্ছে এখন তো বাসে উঠতে ভয় লাগছে। তো বিষয়টা শুধু বাসে না, ঘর থেকে বের হতে ভয় লাগতেছে। এটা কে করছে, কারা করছে, এই বিষয়ে তদন্ত করা উচিত, বা যারা এই বোম বিস্ফোরণগুলো করছে তাদেরকে খুঁজে বের করা উচিত। আমাদের এখানে আইন শৃঙ্খলাগুলো কিন্তু এখন আগে থেকে অনেক স্ট্রং হয়েছে। তো আমরা আশা করি খুব শীঘ্রই এগুলো বের করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের মাধ্যমে বাকি যারা এই বিষয়গুলো পরিকল্পনা করছে সামনের দিকে যে বিপদগুলো হবে, এগুলো যদি আগে থেকে যদি আমরা যদি তৈরি হয়ে থাকি আর তাদেরকে যদি ধরে ফেলি, তাহলে আমার মনে হয় সামনের দিকে এই বিপদগুলো আর হবে না। এখন গণপরিবহন হচ্ছে আপনার এখানে অনেকগুলো দিক দেখা যায়। রাস্তাঘাটে আপনার চলতে গেলে কিন্তু আমাদের বেশিরভাগই এই বাসই প্রয়োজন, আর বাস ছাড়া আমরা কোথাও যাই না। হয়তো আমাদেরকে টার্গেট করছে, তো আমাদের টার্গেট করার জন্য একটা বড় যে অস্ত্রটা দেখছে সেটা তো বাস। বাস দেখছে, তো হয়তো এই দিকে ওরা ওই আক্রমণ করার চেষ্টা করছে। তো যারা করছে তারা হয়তো এইটাই প্লাস পয়েন্ট দিকে দেখছে আর কি। তো আমাদেরকে ওই দিক থেকে আমাদের গ্যালার্ট হয়ে থাকতে হবে, যে আমরা যে ঘর থেকে বের হচ্ছি আমরা কিভাবে যাব, কোথায় যাব। এখন আমি একটা মানুষ ঘর থেকে বের হয়ে তো প্রতিটা পদে ভয় পাচ্ছি। তা আমি তো বুঝতে পারবো না আমি কি বাসে উঠে কি নিরাপদ থাকবো, রিক্সায়, অটোতে, নাকি এখানে। এখন তো মনে হচ্ছে আমি এখানে বসে নিরাপদ না। আতঙ্কিত অবশ্য করছে, অত্যাধিক আতঙ্কিত করছে নিরাপত্তাহীনতায়। কারণ বাসে বা বিভিন্ন জায়গায় চলাফেরা করতে বিভিন্ন মানে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে, কখন কি যেন হয়ে গেল। হ্যাঁ, ফেসবুকে আমি সরাসরি দেখিনি, কিন্তু ফেসবুকে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখছি। আসলে কতদূর সত্য না মিথ্যা এটা তো বলতে পারবো না। হ্যাঁ, ইউটিউবে যেভাবে দেয় বা ফেসবুকে যেভাবে দেয়। বাসে অগ্নিসংযোগ আসলে নাগরিক নিরাপত্তা নাগরিক নিরাপত্তাহীনতা সবাই ভুগছে, সবাই ভুগছে। আমি মোটেই ভালো চোখে দেখছি না এটাকে। এক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এগুলো করছে, যে কোনো একটা মহল এটা করছে। যেমন আমি নিজে এই ধানমন্ডিতে ডাক্তার দেখাতে গেছিলাম, ওখানে আমি ডাক্তারের চেম্বারে থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছি উপর থেকে হঠাৎ করে একটা বাসে আগুন। অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং আমি না, সকলেই উৎসুক জনতা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে চরম আতঙ্কিত এবং আতঙ্ক বিরাজ করতেছে। তা আমরা সার্বক্ষণিক নিরাপত্তা কামনা করতেছি, এবং এই আতঙ্ক নিয়ে আমরা চলাফেরা করতে চাচ্ছি না। আমরা দেশবাসী এবং সকলের কাছে উদাত্ত আহ্বান যে আমরা সকলেই যেন মানে সর্বোপরি একটা শান্তি, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ চাচ্ছি। দেখা যায় মনে করেন 40 জন 50 জন লোক থাকে, বাচ্চারাও থাকতে পারে, স্কুলের ছাত্ররাও থাকতে পারে, তাদের তো জীবনে মায়া আছে, বুঝলেন নাই? একটা বাচ্চার ক্ষতি হলে কতজনের মা সেখান থেকে, যেমন বিমান বাস্ট হয়ে মারা গেল, ওটা হিসাব আলাদা, ওটা দুর্ঘটনা হয়েছে। এটা যে যাইছে আগুন লাগাই দিতেছে ইচ্ছা করে নিজস্ব, কারা করতেছে ভাই কেমনে বলবো, বুঝেন নাই? আপনার সাধারণ পাবলিক, আমিও সাধারণ পাবলিক। ভয় লাগছে কিনা এই বিষয়গুলো? ভয় তো আছে, আতঙ্কের উপরে তো আছি আমরা। এই যে গাড়ি ঘোড়া চালাইতেছি, ফট করে মনে করেন এই কাহিনী, আমাদেরও তো জীবনের কোনো মায়া নেই। হঠাৎ অগ্নিসংযোগ এটা আসলে আমাদের জন্য খুবই একটা ভয়ঙ্কর জিনিস। কারণ আমরা যারা কর্মক্ষেত্রে বিভিন্ন দিকে থাকি, বিভিন্ন জায়গায় থাকি, হঠাৎ অগ্নিসংযোগের ফলে আমাদের ফ্যামিলির লোক থেকে শুরু করে অফিস সবাই টেনশনে থাকে, এবং আমরা চাকরি বাকরি করতে অনেক সময় ভয় পাই। কারণ আমরা যারা মার্কেটিং এ বা বিভিন্ন পদে বিভিন্ন জায়গাতে যাওয়া লাগে, তাদেরকে হঠাৎ কোনো কিছু একটা হলেই আমরা চাই এই নৈরাজ্য থেকে রেহাই পেতে, এবং এই ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে চাই না।